নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সমাপ্তি রান্নাঘর। এখন শীতের মরশুম পড়েছে, বিভিন্ন ধরনের পিঠে খেতে ইচ্ছে করে, তার সাথে তোমাদের তৈরি করে দেখাবো। আজকে বানাবো চুষি পিঠে। তাই ময়দাটা মেখে নিয়েছি, উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতন ময়দা নেবে, আবার চালের গুঁড়ো দিয়েও করতে পারো। আজকে আমি ময়দা দিয়ে করে দেখাবো। অল্প একটু একটু করে ময়দা হাতের তলায় তালুতে নিয়ে এক হাত দিয়ে প্রেস করলেই এরকম করে চুষি পিঠে হয়ে যায়। তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী ছোটো বড় করতে পারো। একইভাবে সব পিঠেগুলো আমি করে নেব। চুষিগুলো বানানো একদম রেডি হয়ে গেছে। প্রত্যেকে আমি একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি যাতে গায়ে গায়ে না লাগে। তবুও গায়ে গায়ে এক দুটো লেগে যায়, গরম দুধে ফেললে আবার ঠিক হয়ে যায়। নিয়ে নিয়েছি 1 কিলো দুধ, খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে নিয়েছি আমি 2টো গোটা এলাচ। এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে দিয়ে নিয়েছি। খুব ভালো করে জাল হয়ে গেছে। এবার আমি চুষিগুলো দিয়ে নেব অল্প অল্প করে। চুষিগুলোকে দুধের মধ্যে দিয়ে গ্যাসকে ধিমে আঁচে রেখে জ্বালিয়ে নেব কিছুক্ষণ। দেখো চুষিগুলো দুধে পড়ার পরে সব গায়ে যে লেগে লেগেছিল সব ছেড়ে গেছে। কিছুক্ষণ খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। চুষি পিঠেটা আমি 15 মিনিট জাল করে নিয়েছি দুধে। তারপরে দিয়ে দিলাম টেস্ট বাড়ানোর জন্য আমুল দুধ, আর দিয়ে দিলাম কিছুটা খোয়া ক্ষীর। টেস্টটা আরও বেড়ে যাবে। তোমাদের খোয়া ক্ষীর বাড়িতে থাকলে দেবে, আর না থাকলে না দেবে। এবারে আমি দিয়ে নেব পাটালি খেজুর গুড়। তোমরা চিনি দিয়েও করতে পারো। খেজুর গুড়ে পাটালি দেওয়ার পর পিঠেগুলো একদম রেডি হয়ে গেছে। চুষি পিঠেটা একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, চুষি পিঠের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। এখন শীতকাল চলছে, আর শীতকাল মানেই পিঠে ভীষণ ভালো লাগে খেতে। তোমরা অবশ্যই ট্রাই করো, খেতেও খুব ভালো হয়।